আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রেজাল্ট দেখার 3টি সহজ নিয়ম তোমাদেরকে আজকে শেয়ার করব। এই 3টি নিয়ম জেনে রাখলে তোমার যখন রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় তখন তুমি খুব সহজেই দেখে নিতে পারবে। কারণ যখন রেজাল্ট প্রকাশ করে তখন বিভিন্ন সার্ভার বিজি থাকে, কারণ শিক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে চায়। এমন পরিস্থিতিতে এই 3টি মাধ্যমে তুমি খুব সহজে রেজাল্ট দেখতে পারবে। প্রথমে তুমি গ্রেড আকারের রেজাল্ট কিভাবে দেখবে সেটি তোমাদেরকে জানাবো। এরপরে তোমাদেরকে জানাবো মার্কশিট আকারের রেজাল্ট কিভাবে তুমি দেখবে। তোমার টোটাল মার্কশিটের মধ্যে কয়টি সাবজেক্টে তুমি কি পেয়েছো, তোমার কত পয়েন্ট এসেছে সবগুলো তুমি দেখতে পাবে। এবং সর্বশেষে তোমাদেরকে জানাবো তুমি কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবে সেই বিষয়টি। আর আগে তোমাদেরকে জানাবো এইচএসসি 2025 সালের রেজাল্টটি এক্স্যাক্টলি কবে দিবে। শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কি জানিয়েছে সর্বশেষ আপডেটটিও তোমাদেরকে জানিয়ে দিব। তার আগে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে কথা বলবো এইচএসসি 2025 সালের রেজাল্ট কবে দিবে এই প্রসঙ্গে। দেখো, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ওয়েবসাইটে জানা যাচ্ছে যে এইচএসসির রেজাল্ট প্রকাশ হয়ে থাকে পরীক্ষার 60 দিনের মধ্যেই। এইচএসসি রেজাল্ট প্রকাশ করে থাকেন শিক্ষা মন্ত্রণালয়। আর ডেইলি ক্যাম্পাসের তথ্য মতে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে 17-18 তারিখে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো চলো এখন তোমরা কিভাবে আমাদের রেজাল্ট প্রকাশ করলে গ্রেড আকারে তোমরা রেজাল্টটি দেখবে। এজন্য তোমাদেরকে চলে আসতে হবে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ এর ওয়েবসাইটে। এখানে তোমরা খুব সুন্দরভাবে গ্রেড আকারে তোমাদের রেজাল্টটি দেখতে পাবে। আমি আবারও বলছি, তখন সার্ভার কিন্তু ডাউন থাকে যখন শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করে থাকে, তখন তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে তোমাদের গ্রেড আকারে রেজাল্ট দেখার জন্য। এখানে তোমাদের এডুকেশনটা সিলেক্ট করবে এইচএসসি, আলিম, এসএসসি। তুমি যে বেসিক শিক্ষার্থী হয়ে থাকো, তুমি যেহেতু এইচএসসি তাহলে এইচএসসি সিলেক্ট করবে, ইয়ার সিলেক্ট করবে 2025 এবং তোমাদের জেলাটি তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে। ধরো আমি কুমিল্লা জেলা থেকে আমরা এখানে করব। এরপরে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবে। এরপরে একটু ক্যালকুলেট করতে হবে 4+6 এভাবে এরকম একটি ক্যালকুলেট তোমরা করে দিবে। করার পরে সাবমিট বাটনে ক্লিক করবে। এরপরে তোমাদের কাঙ্ক্ষিত গ্রেড আকারের যে রেজাল্টটি তোমরা এখানে দেখতে পাবে খুব সহজভাবে। প্রসেসে তোমরা খুব সহজেই, যতই সার্ভার ডাউন থাকুক না কেন, তোমরা ইজিলি এখান থেকে তোমাদের গ্রেড রেজাল্টটি দেখতে পাবে। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে, তোমরা কিভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবে সেই প্রসঙ্গে। তার আগে আমি আবারও বলে রাখতে চাচ্ছি, এই ধরনের পড়াশোনা, পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো এবার আসি আমরা তোমাদের এইচএসসি 2025 সালের কিভাবে তোমরা মার্কশিট সহ রেজাল্ট দেখবে। আমরা আরও একটি ওয়েবসাইটে চলে এসেছি, সেটি হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন। আমরা মার্কশিট সহ দেখার জন্য এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে তোমরা দেখছো বাংলায়, দেখুন এখানে ক্লিক করে তোমরা বাংলায় দেখতে পারবে সকল ইনফরমেশনগুলো। এরপরে তোমরা নেম অফ বোর্ড, এখানে তোমাদের বোর্ডের নামটি লিখতে হবে সিলেক্ট ওয়ান। যে কোনো একটি বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এরপরে নেম অফ এক্সামিনেশন এটা সিলেক্ট করবে। আমরা প্রথমে বোর্ড সিলেক্ট করছি, যেমন কুমিল্লা বোর্ড। ধরো আমি কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলাম। এখন এখানে তোমরা এসএসসি না এইচএসসি তোমরা সিলেক্ট করবে, যেহেতু তোমাদের এইচএসসি 25 সালের পরীক্ষার মার্কশিট সহ রেজাল্ট দেখবে। এবং তোমাদের ইয়ারটি, তোমরা এক্সামিনেশন ইয়ারটি হচ্ছে 25, যেহেতু 2025 সালে তোমরা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তো রেজাল্ট অফ ইনস্টিটিউট, এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্টটি তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অন্যটা করলে কিন্তু আসবে না। অন্য মাধ্যমও রয়েছে, তোমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্টটি তোমরা সিলেক্ট করে দিবে খুব সুন্দরভাবে। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা খুব সুন্দরভাবে এটি সিলেক্ট করার পরে পরবর্তীতে তোমাদের রোল নাম্বার দিবে। কিসের রোল নাম্বার দিবে? তোমাদের এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি, এক্সামিনেশন রোল নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দিবে। তোমরা এটি মোবাইল দিয়েও করতে পারো বা কম্পিউটার দিয়েও করতে পারো। এরপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে, নিচে তোমাদের ক্যাপচার কোডটি তোমরা এখানে বসিয়ে দিবে খুব সুন্দরভাবে। বাস এতটুকুই তোমার কাজ। এরপরে সাবমিট বাটনে ক্লিক করে তোমাদের এইচএসসি 2025 সালের কাঙ্ক্ষিত তোমরা মার্কশিট সহ রেজাল্টটি দেখতে পাবে। খুবই সহজভাবে তোমাদেরকে আমরা এখানে উপস্থাপন করেছি। আশা করছি তুমি বুঝতে পেরেছো। এবার আসি এসএমএস এর মাধ্যমে তুমি কিভাবে তোমার রেজাল্টটি দেখতে পাবে সেই প্রসঙ্গে। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা খুবই সহজ। চলো প্রসেসটি আমরা দেখে নিই। মোবাইলে তোমাদের এইচএসসি 2025 সালের রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এইচএসসি, স্পিচ দিতে হবে ফার্স্ট 3 লেটার অফ এডুকেশন বোর্ড। তোমার বোর্ডের নামের 3 অক্ষরটি প্রথমে ইংরেজিতে লিখে দিবে।
এরপরে আবার স্পিচ দিবে, এইচএসসি রোল নাম্বারটি দিবে, এরপরে স্পিচ দিবে 2025 সালে, যেহেতু তোমাদের ফেসিং আওয়ার্স ইয়ার্স, সো এখানে তোমরা 2025 দিবে। এরপরে সেন্ড করবে 16222 নাম্বারে। এর সুবিধার্থে তোমাদেরকে বলে দিচ্ছি, উদাহরণ হিসেবে ধরো তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো, এখন রেজাল্ট দেখবে এসএমএস এর মাধ্যমে। তুমি ডায়াল প্যাডে যাবে, যাওয়ার পরে মেসেজ করবে এইচএসসি স্পিচ দিবে। ধরো তোমার ঢাকা বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো, তাহলে লিখবে ডিএইচএ, ঢাকা বোর্ডের 3 অক্ষর। এরপরে স্পিচ দিবে, তোমার রোল নাম্বারটি তোমরা লিখে দিবে। এরপরে স্পিচ দিয়ে ইয়ার, ফেসিং ইয়ার, অর্থাৎ যে বছরে তুমি পরীক্ষা দিয়েছো সেই বছরের সালটি তোমরা এখানে লিখে দিবে 2025। এরপর সেন্ড করবে 16222 নাম্বারে। কিছুক্ষণের মধ্যে তোমাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে তোমাদের রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল তোমাদের এইচএসসি 2025 সালের রেজাল্ট দেখার 3টি প্রসেস। এভাবে তুমি খুব সহজে, সার্ভার ডাউন থাকলেও তুমি খুব সহজেই রেজাল্ট দেখতে পারবে।